বন্ধুরা, আজকে আমি রুই মাছের তেল দিয়ে পকোড়া বানিয়ে দেখাবো। তো আমি এখানে রুই মাছের তেল নিয়েছি। এই তেলটা হচ্ছে যে মাছটা কিনেছিলাম 1 কিলো 250 মতন জ্যান্ত একটা রুই মাছ। তো তার মধ্যে থেকে এই তেলটা বেরিয়েছে। তো সাদা ধবধবে তেল, ভালো করে পরিষ্কার করে রেখেছি। তো এই তেলটার মধ্যে আমি যে যে জিনিসগুলো দেবো, এখানে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, মানে আন্দাজ মতন, দেখতেই পাচ্ছেন কতটা। কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, যে যতটা ঝাল খেতে চান তো সেই হিসাবে কাঁচা লঙ্কা। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে 1 চামচ নুন নিয়েছি, আর ছোট চামচের 1 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, আর এখানে 1 বাটি বেসন রেখেছি। তো এই সমস্ত জিনিসগুলো প্রথমে আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এই 1 বাটি বেসনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এই পেঁয়াজ, নুন, কাঁচা লঙ্কা সমস্ত এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। বেশি পাতলা যেন, জল দেবো আগে, প্রথমে মাখবো, দেখবো কেমন হচ্ছে। যদি জল লাগে তো অল্প অল্প আমি জল দেব, বেশি জল দেব না, তাহলে কিন্তু বাটারটা কিন্তু একদম নরম হয়ে যাবে বা ছেড়ে যাবে। একটু যাতে টাইটনেসও থাকে, একটু ঢিলা থাকে, তো সেই হিসাবেই আমি এটাকে করবো। আমি দেখছি কিন্তু জল দিতে লাগছে না, এই তেলটা দিয়ে বেসনটা দিয়ে ভালো করে কিন্তু মাখা হয়ে যাচ্ছে। তো এটাকে ভালো করে কিন্তু মাখতে হবে, যত ভালো করে মাখা হবে তত কিন্তু বড়াগুলো খেতে কিন্তু খুব ভালো হবে। মাখার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে। বাটারটা কিন্তু ভালো করে আমার মাখা হয়ে গেছে। এইবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো একটু পরিমাণ মতো, মানে একটু বেশিই লাগবে, যাতে বড়াগুলো ভাজা হয় সেই হিসেবে একটু বেশি দিতে হবে। তো প্রথমে তাহলে সর্ষের তেলটা ঢেলে দিই। তেলটা তো আমি ঢেলে দিয়েছি, এবার তেলটা গরম হলেই কিন্তু আমি বড়াগুলো ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এই বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একটু গ্যাসটা কিন্তু স্লো করতে হবে, না হলে কিন্তু বড়াগুলো কিন্তু পুড়ে যাবে। আর ভেতরটা কাঁচা থাকবে, এই জন্য একটু গ্যাসটা স্লো করে করবে। এক পিঠ ভালো করে ভাজা হলে তারপর আমি আর এক পিঠ উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, এবার আমি ওই পিঠটা উল্টে দিচ্ছি। এরকম পুরো লাল লাল হয়েছে, এবার ওই পিঠটাও লাল লাল হবে যখন, তখন কিন্তু বড়াগুলো হয়ে যাবে। কেটে কেটে দিচ্ছি। বড়াগুলো কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই দেখুন, দু পিঠই পুরো ভাজা হয়ে গেছে। এইবার আমি তেলগুলো থেকে থেকে বড়াগুলো সব আমি উঠিয়ে নিচ্ছি, একদম মচমচে কিন্তু। এবার আমি সব বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন তাহলে আমার কিন্তু বড়াগুলো একদম ভাজা হয়ে গেছে, গরম গরম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।